হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার চলে এসেছি আজকে তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে বানাবো হচ্ছে আলুর দম খাসির চর্বি দিয়ে। তো শীতকাল তো এটা নয়, তো শীতকালের আলুটাও পাইনি, নর্মাল আলু দিয়ে আজকে আলুর দম বানাবো। তো তোমরা একবার কি কি লাগবে না লাগবে দেখে নাও। তো আমি এখানে গোল গোল করে আলুগুলোকে কেটে নিয়েছি, টমেটম, পেঁয়াজ আছে, আর হচ্ছে এখানে চর্বি আছে। চর্বিটাকে আমি ধুয়ে এখন হলুদ মাখাবো। আর এখানে মশলাটা পুরো রেডি করা আছে। মশলাতে দেওয়া আছে আদা, রসুন, জিরে, শুকনো লঙ্কা, আর কি মাংসতে যা যা লাগে তাই। আর হচ্ছে গোটা সর্ষে নিয়েছি ফোড়নের জন্য। তো আমি কড়াইটা বসিয়ে দিইনি। তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। তো কড়াইটা তত সময় গরম হতে থাক। তো এবার আমি কড়াইতে তেলটা দিয়ে দেবো। তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে থাক। তো এবার আমি হচ্ছে আলুগুলোকে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। তো আলুগুলো সব দেওয়া হয়ে গেছে। আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব নুন হলুদ দিয়ে। আর এই দেখো হলুদও এতে চর্বিতে দেওয়া হয়ে গেছে। এটা তো আমি নুন দিয়ে দিয়েছি ভিডিওটা অন না করেই। তো নুন দিয়ে দেবে পরিমাণ মতো, আর হলুদ দিয়ে দেবে। তো এটা পুরো একদম লাল লাল করে ভাজা করে নেব। তো আলুটা ভাজা তাহলে হতে থাকুক। তো দেখো ফ্রেন্ড, আমার আলুগুলো পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তাহলে এগুলোকে তুলে নিই। তো এবার এই তেলেই জিরে ফোড়নটা দিয়ে দেব। আর হচ্ছে পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। তো পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে ভাজা হতে থাক, ঠিক আছে? তো দেখো পেঁয়াজগুলো হালকা লাল লাল হয়ে গেছে। এবার এর মধ্যে টমেটোগুলোকে দিয়ে দেবো। টমেটোগুলোকে দিয়ে গ্যাসটা লো ফ্লেমে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। চলো দেখি টমেটোগুলোর কি অবস্থা। নাও টমেটোগুলোও সেদ্ধ হয়ে গেছে, হালকা থাক। এর মধ্যে এবার আমি হচ্ছে মশলাটাকে দিয়ে দেবো। একটু টক দই দিতে পারলে ভালো হতো, বাট টক দইটা ফুরিয়ে গেছে। মশলার মধ্যে একেবারে নুন আর হলুদটা দিয়ে দেবো পরিমাণ মতো অবশ্যই। এটাকে সুন্দর করে মিক্সড করে নেব। তো মশলাটা কষতে থাকুক, আর মশলাটা দিয়ে তেল বেরোনো পর্যন্ত পুরো। তাহলে তত সময় আমি মশলাটাকে ঢাকা চাপা দিয়ে রাখি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার এখনো লোতেই দেওয়া আছে। এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো। তো ফ্রেন্ড দেখো মশলাটা দিয়ে পুরো তেলটা বেরিয়ে এসেছে।
এবার এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেবো। এটাকে সুন্দর করে কষিয়ে নেব। এটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো। তো দেখো, তো ফ্রেন্ড দেখো আমার আলুটা পুরো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চর্বিগুলোকে দিয়ে দেবো। এই দুটো এবার একটু আমি অল্প সময় ধরে একটু কষিয়ে নেব। তো দেখো আমার কষানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের জোরটাকে বাড়িয়ে দেবো। খুব ভালোভাবে এটা কষিয়ে নিয়েছি। এবার এখানে জল দিয়ে দেবো। আমি নর্মাল জলই ব্যবহার করছি, তোমরা চাইলে গরম জলও দিতে পারো। আমি একটু বেশি করেই জল দেবো। দেখো আমি জল দিয়ে দিয়েছি, এবার আলুটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকা চাপা দিয়ে দেবো, তাহলে এটা। তো ফ্রেন্ড দেখো জাস্ট রেডি হয়ে গেছে। গরম মশলাটাও দিয়ে দিয়েছি। তো আমি এইটুকুনি গ্রেভি রেখেছি, আর তোমাদের যতটুকু প্রয়োজন ততটুকু রেখো। দেখো আলুটা কেমন গলে গেছে, দেখো পুরো গলে গেছে। তো খাওয়ার সময় তোমাদের সামনে। তো ফ্রেন্ড এই দেখো, এই যে প্লেটেও নিয়ে নিয়েছি, আর তার সাথে আছে রুটি, মিষ্টি, রসমালাই। তাহলে খাবারটা খেয়ে নিই। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। আর হ্যাঁ, চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ 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 তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও যেও, আর পাশে থাকা বেল আইকনটাকে টিপে দিও, যাতে আমার দেওয়া ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর তোমরা প্লিজ আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো। বাই বাই।